हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর জারণ বিজারণ বিক্রিয়া সেগুলো এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জারণ বিজারণ বিক্রিয়া ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য। ঠিক আছে, তো দেখো দেখো ফার্স্ট কোশ্চেন, কোন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? এটা দেখো নিট 2024 আমাদের এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, দেখো অপশন এ কি আছে, Zn প্লাস CuSO4 থেকে কোথায় গেছে ZnSO4 প্লাস কপার। তাহলে এখানে Zn এর জারণ সংখ্যা হচ্ছে 0, কপারের কত হবে দেখো, SO4 হচ্ছে -2, তাহলে হয়ে গেল +2। এখানে SO4 হচ্ছে -2, তাহলে জিঙ্কের কত হয়ে যাবে +2, আর এখানে কপারের হচ্ছে কত 0। ওকে, তাহলে দেখো এখানে জিঙ্কের 0 থেকে কোথায় গেছে +2 তে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা হয়ে গেল কি তাই জারণ বিক্রিয়া, জারণ। ওকে, এরপর দেখো কপারের এখানে +2 থেকে কোথায় গেছে 0 তে, +2 থেকে 0 তে গেছে মানে হ্রাস পেয়েছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা হ্রাস পায়, এটা কি হলো বিজারণ বিক্রিয়া। দেখো এটা কি হলো জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তাহলে অপশনটা আমাদের হবে না। ঠিক আছে, মুছে দিচ্ছি। এরপর আমরা অপশন বি তে যাব। দেখো অপশন বি তে কি আছে, 2KClO3 প্লাস I2 থেকে কোথায় গেছে 2KiO3 প্লাস Cl2। তাহলে দেখো অপশন বি তে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে -2, 3 দুগুণে 6 হয়ে গেল, আর কে এর হচ্ছে +1, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 থেকে যদি একটা প্রসারিত হয় তাও পাচ্ছিল আমাদের কত 5, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে ক্লোরিনের +5। ওকে, এরপর দেখো I2 হয়ে গেল 0, এখানে দেখো 2KiO3 আছে, এখানে -2 যদি হলো তাহলে পটাশিয়ামে যদি +1 হলো কত হয়ে যাবে এখানে +5 আয়োডিনের জারণ সংখ্যা, আর Cl2 হচ্ছে 0। তাহলে দেখো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +5 থেকে কোথায় গেছে 0 তে, মানে জারণ সংখ্যা কি হয়েছে হ্রাস পেয়েছে, হ্রাস পেলে এখানে কি হয়ে যাবে বিজারণ। আর এখানে দেখো আয়োডিন 0 থেকে গেছে কোথায় +5 এ, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়ে যাবে এটা আমাদের জারণ। তাহলে এটাও কি হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করলো। এরপর অপশন সি তে দেখো H2 প্লাস Cl2 এ কোথায় গেছে 2HCl, তাহলে H2 কত হয়ে গেল জারণ সংখ্যা 0, Cl2 হলো 0। এখানে দেখো ক্লোরিন হচ্ছে -1 আর হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে এখানে 0 থেকে +1 যাচ্ছে জারণ সংখ্যা, মানে হয়ে গেল জারণ, আর 0 থেকে -1 যাচ্ছে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, এটা হলো বিজারণ। তাহলে এটাও আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এরপর আমরা যাবো অপশন ডি তে। অপশন ডি দেখো BaCl2 প্লাস Na2SO4 থেকে কোথায় গেছে BaSO4 প্লাস 2NaCl। ওকে, দেখো এখানে ক্লোরিন হচ্ছে -1, তাহলে বেরিয়ামে কত হয়ে যাবে +2। এরপর SO4 হচ্ছে -2, তাহলে এখানে হয়ে যাবে +1, 2 কে 2 হয়ে যাবে +2 হয়ে যাবে +2, আর ক্লোরিনের -1, তাহলে সোডিয়াম হয়ে যাবে +1। দেখো এখানে বেরিয়ামের জারণ সংখ্যা +2 থেকে কোথায় গেছে +2 তেই আছে, আর কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, হ্রাসও হয়নি বৃদ্ধিও হয়নি। আর সোডিয়ামের ক্ষেত্রেও কিন্তু তাই, +1 এখানেও আছে এখানেও আছে +1, তাহলে এখানে কি আমাদের বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, কি বলা আছে প্রদত্ত রেডক্স বিক্রিয়াটিতে সমতা বিধান করলে সহগ A B ও C এর মান হবে যথাক্রমে। এখানে মান চারটা দেওয়া আছে। দেখো এই কোশ্চেনটা আমাদের নিট 2023 এ এসেছিল। ঠিক আছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে উভয় দিকে চার্জ গণনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কেমন করবো দেখো, এর সাথে আমরা কি করব, এই যে চার্জ এখানে কত আছে -2 আছে, তাহলে এখানে কি করে দেবো গুণ -2, প্লাস বি এর সাথে এর চার্জ কত আছে -2, তাহলে এখানে হয়ে যাবে B ইন্টু -2 প্লাস সি ইন্টু কত হয়ে যাবে
এইচ প্লাস আছে মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু, এদিকে দেখো 2a ইন্টু কত হয়ে যাবে, 3 প্লাস আছে মানে 3 প্লাস বি ইন্টু এস ওপর 2 মাইনাস আছে, তাহলে বি ইন্টু -2 প্লাস সি বাই 2 এর সাথে দেখো এইচ টু 0 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল সি বাই 2 ইন্টু 0। ওকে, দেখো এখানে কত হচ্ছে, -2a প্লাস এ মাইনাসে -2b প্লাস সি ইকুয়ালস টু 3 দুগুণে 6a হলো। এখানে দেখো প্লাস এ মাইনাসে কি হয়ে গেল, -2b আর এটাতে 0 और এখানে -2b ক্যান্সেল, এরপর -2a এখানে 6a কে যদি নিয়ে আসি তাহলে হয়ে গেল -6a প্লাস c ইকুয়ালস টু 0 और -2a -6a কত হয়ে গেল, -8a প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে দেখো যে এবিসি এর যে মানগুলো দেওয়া আছে আমাদের অপশনে, তাহলে সেগুলো এখানে আমরা প্রথমে এক এক করে বসাবো, যে অপশনটাতে আমরা বসিয়ে ইকুয়ালস টু 0 পেয়ে যাব, সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো প্রথমে অপশন এতে আছে আমাদের এর মান 1, এর মান 1, বি এর মান 3 আর সি এর মান আছে দেওয়া 8। তাহলে প্রথমে বসাচ্ছি, দেখো -8 ইন্টু এর মান কত দেওয়া আছে 1 প্লাস সি এর মান দেওয়া আছে কত 8 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো -8 প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম 0 এর ভ্যালুটা হলো। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এটাই, তাই আমি এটা আর বাকি অপশনে যাচ্ছি না, তোমরা বাকি অপশনগুলো ট্রাই করে নেবে। ঠিক আছে, কি আসছে, সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের বিক্রিয়ায় কার্বনের জারণ সংখ্যার কি পরিবর্তন হয়। এখানে এই জিনিসটা আমাদের ধ্যান দিতে হবে, কি বলা আছে কার্বনের জারণ সংখ্যা, তাহলে আমরা কার দেখবো, একমাত্র কার্বনের। ঠিক আছে, দেখো প্রথমে আছে আমাদের CH4 গ্যাস, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের হচ্ছে কত +1, তাহলে 4 কে 4 এখানে কত হয়ে যাবে, তাহলে আমাদের -4। ওকে, এরপর এখানে কার্বন কোথায় আছে আমাদের CCl4 এর লিকুইড, এখানে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা আমরা কত জানি -1, এখানে ক্লোরিন আমাদের 4টা আছে, তাহলে কি হয়ে যাবে 4 × -1 মানে -4, তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা হয়ে যাবে +4। এখানে দেখো এখানে জারণ সংখ্যার কি পরিবর্তন হয়েছে, -4 থেকে কোথায় গেছে +4 এ, তাহলে আমরা দেখবো অপশন কোথায় আছে, দেখো অপশন বি তে আছে -4 থেকে +4, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত বিক্রিয়ায় Na2H2O3 গ্রাম আণবিক ভর দেওয়া আছে কত m, এর তুল্যাঙ্ক ভার কত। ওকে, তাহলে Na2H2O3 এর আমাদের তুল্যাঙ্ক ভার বার করতে হবে, যার আণবিক ভর দেওয়া আছে m হলো। তো দেখো এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে কি I2 প্লাস Na2H2O3 ইকুয়ালস টু 2NaI প্লাস Na2S4O6। ঠিক আছে, এখানে আমরা জারণ সংখ্যা বার করব, দেখো সালফারের, আর সালফারের, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এই সালফারকে ধরে নিচ্ছি জারণ সংখ্যা x, আর অক্সিজেনের কত জানি আমরা -2 আর সোডিয়ামের কত জানি +1। ঠিক আছে, তাহলে দেখো এখানে সালফারের জারণ সংখ্যা কত পাচ্ছি, দেখো 2 ইন্টু প্রথমে কত হয়ে যাবে +1 প্লাস 2 ইন্টু x 2x প্লাস এখানে দেখো 3 ইন্টু কত হয়ে যাবে -2, 3 ইন্টু -2 ইকুয়ালস টু 0। ওকে, এরপর দেখো और 2 কে 2 প্লাস 2x প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -3 দুগুণে 6 ইকুয়ালস টু 0 और 2x এখানে দেখো -6 থেকে যদি আমরা +2 বাদ দিই তাহলে কত হয়ে গেল -4 ইকুয়ালস টু 0 और x ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো 4 এ যদি এই সাইড চলে আসে তাহলে প্লাস হয়ে গেল, আর এখানে ইনটু আকারে আছে 2টা, তাই এখানে নিচে চলে আসলো 2 দুগুণে 4, তাহলে এখানে আমরা x কত পেলাম +2। ওকে, এরপর দেখো
এখানে আছে Na2S4O6, তাহলে অক্সিজেনের কত হচ্ছে -2, আর সোডিয়ামের কত হচ্ছে +1, তাহলে এখানে বসে হচ্ছে +1, আর সালফারের কি করব আমরা ধরে নেব Y। ওকে, তাহলে এখানে হয়ে গেল Y। কত হচ্ছে তাহলে এখানে দেখো Y এর ভ্যালুটা বার করছি, কত হয়ে যাবে 2 × +1 + 4 × Y, 4Y + 6 × কত হয়ে যাবে -2 = 0 হলো। এরপর দেখো কত হবে +4Y প্লাসে মাইনাসে -12 = 0। ওকে, এরপর দেখো 4Y -12 থেকে যদি আমরা +2 বাদ দিই তাহলে কত হবে -10 = 0, আর Y = কত পাবো দেখো, এই 10 ওই সাইড চলে গেলো প্লাস, আর +10 হয়ে গেল, আর এখানে 4টা চলে আসবে নিচে, দেখো 2 × 2 = 4, 5 × 2 = 10, মানে 5/2, আর 5/2 সমানে আমরা কত জানি 2.5। ওকে, এরপর দেখো এখানে পরিবর্তনশীল জারণ সংখ্যা কত হচ্ছে, পরিবর্তনশীল জারণ সংখ্যা কত y - x, হলো। তাহলে y এর জায়গায় আমরা কত বসাবো 2.5, এখানে দেখো y = আছে আমাদের কত 2.5, তাহলে এখানে হয়ে গেল 2.5 - x, x এর মান কত আছে আমাদের 2, তাহলে এখানে হয়ে গেল 2, তাহলে কত পেলাম আমরা 0.5। ঠিক আছে, দেখো এখানে S2 থেকে কোথায় গেছে S4 এ, তাহলে আমাদের সালফার সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে এখানে 2, তাহলে এখানে আমরা কি করব দেখো, দুটি সালফারের জন্য পরিবর্তনশীল জারণ সংখ্যা কত হয়ে যাবে 2 × 0.5, এখানে দেখো 0.5 ছিল একটি সালফারের জন্য, তাহলে কত হয়ে গেল 1। ওকে, এরপর আমাদের বলা আছে কি কোশ্চেনে Na2S2O3 এর তুল্যাঙ্ক ভার কত হবে বার করতে হবে, তাহলে দেখো তুল্যাঙ্ক ভার কত হয়ে যাবে, তুল্যাঙ্ক ভার সমান কি হয় m আণবিক গুরুত্ব বাই পরিবর্তনশীল জারণ সংখ্যা, তাহলে দেখো এখানে কত হচ্ছে m বাই পরিবর্তনশীল জারণ সংখ্যা আমরা কত পেয়েছি 1। ঠিক আছে, তাহলে এই জায়গাতে কি বসাবো আমরা 1, তাহলে এটা হয়ে গেল m/1 বা m। দেখো এখানে আমাদের m কোথায় আছে অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট দেখো এখানে প্রদত্ত বিক্রিয়ায় KiO3 এর তুল্যাঙ্ক ভার কত, m = আণবিক ভর। ঠিক আছে, দেখো রিঅ্যাকশন দেওয়া আছে 2CrOH3 + 4OH - KiO3 থেকে কোথায় গেছে 2CrO4 2 - 5H2O + Ki। ওকে, তো দেখো এখানে আমরা আয়োডিনের বার করছি জারণ সংখ্যা কত হয়ে যাবে, দেখো 3 × 2 = -6, আর পটাশিয়ামের কত জানি +1, তাহলে এখানে আয়োডিনের আমাদের কত হবে +5। এরপর দেখো এই সাইড এখানে আমাদের Ki আছে, পটাশিয়ামের আমরা কত জানি +1, তাহলে আয়োডিনের কত হয়ে যাবে -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পরিবর্তনশীল জারণ সংখ্যা বার করব, পরিবর্তনশীল জারণ সংখ্যা কত আসছে দেখো, এখানে আমাদের আয়োডিনের কত ছিল +5, এখানে কত হয়েছে -1, তাহলে পরিবর্তনশীল জারণ সংখ্যা কত আসছে দেখো হয়ে যাবে +5
মাইনাস ওয়ান, ঠিক আছে, কত হয়েছে দেখো 5 আর মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে +1 = 6 হলো। এখানে আমাদের কি বলা আছে KiO3 এর তুল্যাঙ্ক ভার, তাহলে আমরা কি করব KiO3 এর তুল্যাঙ্ক ভার কত হয়ে যাবে m বাই পরিবর্তনশীল জারণ সংখ্যা। জারণ সংখ্যা কত আছে এখানে আমাদের 6 আছে, তাহলে এখানে কত বসাবো 6, তাহলে m/6 আমাদের কোথায় আছে অ্যানসারটা দেখো অপশন সি তে আছে, তাই সঠিক অ্যানসার হয়ে যাবে আমাদের অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের বিক্রিয়াটিকে বিবেচনা করে x y ও z এর যে মান পাওয়া যায় তা হলো যথাক্রমে। ঠিক আছে, দেখো এখানে একটা আমাদের বিক্রিয়া দেওয়া আছে, এই কোশ্চেনটা এসেছে আমাদের জেই মেন 2013 তে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে কি করব, চার্জ ব্যালেন্স করব। দেখো ফার্স্ট কি দেওয়া আছে, এখানে আছে x আর চার্জে কত আছে পাওয়ার আছে মাইনাস, তাহলে এখানে কত হয়ে যাবে x × -1 প্লাস এখানে y আছে আর এখানে পাওয়ার চার্জ কত আছে 2 মাইনাস, তাহলে কত হয়ে যাবে y × -2 প্লাস z × কত হয়ে যাবে এখানে আছে কত প্লাস, মানে সেটাতে হয়ে যাবে z × +1। ওকে, ইকুয়ালস টু এই সাইডে কি আছে দেখো, এখানে x চার্জে কত আছে 2 প্লাস, মানে হয়ে যাবে x × +2 প্লাস এখানে 2y আছে, দেখো চার্জে কত আছে 0 আছে, তাহলে কত হয়ে যাবে 2y × 0 প্লাস এখানে আছে 2z, এরও পাওয়ারে কিন্তু 0 আছে, তাহলে এখানে হয়ে যাবে 2z × 0 হলো। নেক্সট দেখো কত আসছে তারপর और, তাহলে এখানে হয়ে গেল কত প্লাসে মাইনাসে মাইনাস x × 1 x প্লাসে মাইনাসে মাইনাস 2 × y 2y প্লাস z ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 2 × x মানে 2x, আর এখানে তো 0 আসছে দুটোই হলো, और এখানে 2x কে এই সাইড নিয়ে আসছি, তাহলে এখানে হয়ে যাবে -2x -2y প্লাস z ইকুয়ালস টু 0, और -x আর -2x কত হয়ে গেল -3x -2y প্লাস z ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এখানে আমরা কি করব, দেখো অপশনগুলোতে কি দেওয়া আছে x y z এর ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমরা পুট করব, যেটাতে আমাদের পুট করে টোটাল 0 আসবে সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে দেখো প্রথমেই আমি অপশন ডি টা বসাচ্ছি, কি হচ্ছে দেখো অপশন ডি এ কি আছে 2 5 আর 16 হলো, তাহলে 2 টা হচ্ছে কার x এর ভ্যালু, এই 2 টা হচ্ছে x এর ভ্যালু, 5 টা হচ্ছে y এর, আর 16 টা হচ্ছে z এর। হলো, তাহলে এখানে বসাই 3 × x এর ভ্যালু কত আছে 2 -2 × y, y আছে 5 প্লাস z এর মান কত আছে 16 ইকুয়ালস টু 0। দেখো -3 × 2 = 6 -5 × 2 = 10 প্লাস 16 ইকুয়ালস টু 0, और এখানে দেখো -6 -10 মানে কত হয়ে গেল -16, এটা আছে +16 ইকুয়ালস টু 0, এখানে কত চলে আসলো আমাদের 0 ইকুয়ালস টু 0, তাহলে আমরা এই ভ্যালুটা কি পেলাম 0 পেলাম। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি। তোমরা বাকি অপশনগুলো একবার চেক করে নিবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, WBGE থেকে এই কোশ্চেনটা এসেছে 2014 সালে, ঠিক আছে। কোশ্চেনটা কি আছে, NaOH এর গরম জলীয় দ্রবণে Cl2 গ্যাস চালনা করলে উৎপন্ন যৌগগুলিতে ক্লোরিনের জারণ স্তর বিভিন্ন হয়, এগুলি কি কি সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। এখানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো NaOH এর সাথে কার বিক্রিয়া আছে Cl2, তাহলে কি হবে দেখো NaOH প্লাস Cl2 সাথে যদি বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস সোডিয়াম NaClO3, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের কি বলেছে ক্লোরিনের জারণ স্তর বিভিন্ন হবে, তাহলে ক্লোরিনের আমরা জারণ সংখ্যা বার করব। এখানে সোডিয়ামের কত হয়েছে +1, তাহলে ক্লোরিন কত হয়ে যাবে
-1। এক্ষেত্রে দেখো সোডিয়ামের +1 আর অক্সিজেনের কত জানি আমরা -2। তাহলে এখানে -2, অক্সিজেন 3টা আছে, তাহলে কত হয়ে গেল -6। তাহলে একটা পুরো সমিত করে দিল। তাও আমাদের কত থাকলো +5 এখানে হবে, তাহলে 0 হয়ে যাবে ইকুয়াল টু। তাহলে এখানে হয়ে গেল কত ক্লোরিনের +5। তাহলে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা আমরা কি কি পেলাম, এখানে একটা পেলাম -1 আর একটা পেলাম +5। তো -1 আর +5 আমাদের কোথায় কোথায় আছে দেখো, অপশনে আছে আমাদের অপশন বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস কোথায় গেছে Mn2 প্লাস প্লাস CO2 প্লাস H2 ব্যালেন্স বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলি সঠিক সহগগুলি হলো। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা এসেছে আমাদের নিট 2019-এ, কোথায় নিটে। তো দেখো এখানে প্রথম কি করব, সবার সহগগুলো আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে z। একই রকম ভাবে এই সাইডেও আমরা ধরে নিব x y z। হলো, তাহলে দেখো ব্যালেন্স যদি করি, একটু আগেই করেছিলাম যেভাবে সেভাবে করব। x ইন্টু এখানে কত আছে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে -1 প্লাস y ইন্টু হয়ে যাবে কত -2 আছে, তাহলে হয়ে গেল এখানে 2 মাইনাস আছে, তাহলে এখানে হয়ে যাবে -2 প্লাস z ইন্টু +1 ইকুয়ালস টু x ইন্টু হয়ে যাবে +2 প্লাস y ইন্টু হয়ে যাবে কত 0, তারপর z ইন্টু 0। ওকে, और এখানে দেখো -x প্লাসে মাইনাসে -2y প্লাস z ইকুয়ালস টু কত হয়ে যাবে 2x, আর এই দুটো তো 0 আসবে। হলো, তাহলে কত পাচ্ছি দেখো, এখানে -x, এই 2x এই সাইড চলে আসলে -2x -2y প্লাস z ইকুয়ালস টু 0, और -3x -2y প্লাস z ইকুয়ালস টু 0। দেখো একটু আগে এরকম সমীকরণে একটা করলাম, সেম টু সেম আছে। এখানে যদি আমাদের ভ্যালু 2 5 16 বসাই, তাহলে এখানে আমরা 0 পাবো। তো 2 5 16 দেখো অপশন বি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন বি। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।